আমার কাছে শিমের এই বীজগুলো খেতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম বেশ কিছু ফ্রোজেন করে রান্না করে দেখি। যদি স্বাদ ঠিকঠাক থাকে তাহলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। আজ কাতল মাছ দিয়ে শিমের এই বীজগুলো রান্না করেছিলাম, পাশাপাশি আমার পছন্দের ডিম ভুনা ছিল, শুটকির তরকারি ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। এই তো সকাল সকাল উঠে গেছি, তো ভাবছিলাম যে কি খাবো কি খাবো, ভাবলাম যে একটা পরোটা ভেজে নিই, যেহেতু বাসায় সবজি রান্না করা আছে গত রাতের। বেশ কিছু সবজি রয়ে গিয়েছিল, যার কারণে এই তো পরোটা ভেজে নিয়েছি, সাথে আমার পছন্দের দুধ চা আর সবজি। এই তো আমি আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ, এখানে রাস্তাঘাটও দেখা যায় আর বসে বসে এখানে অনেক বেশি পরিমাণ আলো পাওয়া যায়, এখানে বসে খেতে খুবই ভালো লাগে। তো এই তো সব কিছু খাওয়া দাওয়া করে দুপুরের আগে আমি রান্নায় চলে এসেছি। আজকে কেন জানি আমার পছন্দের রান্না করতে ইচ্ছা করছে, সব কিছু আমার পছন্দের রান্না করব। প্রথমত কারণ হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ আমি সবজি কাটতে গেলেও হাত কেটে ফেলছি, বা তেলের ছিটে খেয়ে হাতে নানান জায়গায় আহত হয়েছি। মাছ ধুতে গেলে মানে বেশ কয়েক জায়গায় ক্ষত হয়ে গিয়েছিল। আমি বেশ কিছুদিন তেমন কোনো রান্নাই করতে পারছিলাম না, যে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো আজকে ফাইনালি কিছুটা মানে সব কিছু ধরতে পারছি, কাজ করতে পারছি, তো যার কারণে রান্না করতে চলে এসেছি। আজকে সব আমার পছন্দের রান্না হবে। আর এই দিক দিয়ে কথা বলতে বলতে তো ডিম ভুনাটা একদমই রেডি, আর এটা খেতে অনেক বেশি মজার ছিল, দেখেই বুঝতে পারছেন। তো ডিম ভুনাটা বেশ কিছুক্ষণ আগেই রান্না করে নিয়েছিলাম, তারপর এগুলো কাটাকুটা করে সব রেডি করে নিয়েছি। তো কাতল মাছ দিয়ে সবজি, সিমের বীজ দিয়ে একটা রান্না করব, আরেকটা রান্না করব শিম, আলু আর টমেটো দিয়ে শুটকি, বাঁশপাতা শুটকি, যেটা যেটা আমার অনেক পছন্দ। আমি মানে কিছুদিন খেতে না পারলেই তখনই মনে হয় যে এই তরকারিটা রান্না করলে আমি কিছুটা খাবার খেতে পারবো, যার কারণে এই খাবারটা আমি খুব রিপিট করি। আপনারা আমার ব্লগ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এই খাবারটা শুধুমাত্র আমি একা খাই, যার কারণে খুব অল্প পরিমাণ রান্না করি, আর কেউ খাবে না। আমার হাজব্যান্ড তো একদমই শুটকি মানে গন্ধও নিতে পারে না, যার কারণে ও যখন বাসায় থাকে না তখন মূলত আমি এই রান্নাটা করি। ওর কাছে এই গন্ধটা অনেক বেশি বাজে লাগে। তো এই দিক দিয়ে আমার রান্নাটা রেডি, আর এই রান্নাটা আমি একদম ঝাল ঝাল মানে করে রান্না করব, আমার মনের মতো করে ঝাল দিয়ে তারপরে রান্না করব। এটার কালারটা জাস্ট দেখেন আপনি, মানে এটা খেতে পারবেন না, মানে এটা এত পরিমাণ ঝাল। আমার কাছে মানে আমি ঝাল অনেক পছন্দ করি, যার কারণে আমার তরকারিতে আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়ে দেই। তো এই তরকারিটা শুধুমাত্র আমার কারণে দেখেই আমি এইভাবে রান্না করতে পেরেছি। আর এদিক দিয়ে কাতল মাছগুলো ভেজে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর আমরা যেহেতু দুইজন মানুষের জন্য একবেলার জন্য 2 পিস মাছই যথেষ্ট, আর এটা বেশ বড় পরিমাণ মানে মাছ ছিল, আর এটা দিয়ে অনায়াসে হয়ে যাবে একবেলার জন্য। কিন্তু আমার ব্লগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা অনেক বেশি সবজি লাভার, মানে সবজি ছাড়া আমাদের চলেই না। এখানে তো মূলত শিম, ফুলকপি, আলু, তারপরে এখানে অ্যাড করা হয়েছে টমেটো, সব কিছু দিয়ে শিমের বিচি দিয়ে এই রান্নাটা করা হয়েছিল। এটা খেতেও মানে খুবই মজা হয়েছিল, কিন্তু ওটাতে ঝালের পরিমাণ একদমই কম ছিল। আর ওইটার সাথে এই তরকারিটা জাস্ট কম্পেয়ার করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর এই তরকারিটাও খেতে অনেক বেশি ভালো ছিল। আমি যে যখন ঝাল খাই অনেক বেশি পরিমাণ ঝাল খাই, আবার যখন খাই না একদমই না খেলেও আমার কোনো সমস্যা নেই, আমি দুইভাবেই অভ্যস্ত, যার কারণে দুই রকমভাবেই রান্না করি। আর এদিক দিয়ে তো এইদিকে এই রান্নাটা কষানো হয়ে গিয়েছে, এখানে পানি দিলাম পরিমাণ মতো। আমি খুব বেশি ঝোল রাখবো না, মোটামুটি রাখবো, যার কারণে আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি। আর এই তো কিছুক্ষণ পর এখানে ভাজা কাতল মাছ দুটো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিব, আর কোনো কাজ নেই। এই চুলায় তো এই রান্নাটা হচ্ছে, আর ওই দিক দিয়ে আমার শুটকির তরকারিটাও হয়ে গিয়েছে। জাস্ট লুকিংটা দেখেন, অনেক লোভনীয় না? যাই হোক, ওটা অনেক বেশি মজার ছিল। ওইটা ওই দিক দিয়ে রান্না হয়ে গিয়েছে, ডিম ভুনাটাও হয়ে গিয়েছে, আর এই দিক দিয়ে এই তরকারিটা ফাইনালি প্রায় হয়েই এসেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো রান্না একদমই রেডি। তো এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর 3টা তরকারির মধ্যে আপনারা কে কোনটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।